নাফি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4 এ? হ্যাঁ। ওকে। সো এই পিসি তুমি কি জন্য বিল্ড করছো? গেমিং আর 3D VFX এর কাজ আমি শিখবো। আসসালামু আলাইকুম। আফটার প্যান্ডামিক সিচুয়েশন বহুদিন যাবত এইরকম পিসির কোনো ভিডিও আমার চ্যানেলে আসেনি। অনেকদিন যাবত আপনারা বলতেছিলেন ভাই একটা দামি পিসির বিল দেন এবং এমন একটা পিসি দেন যে পিসি দিয়ে আমরা সব কাজ করতে পারবো এবং 2-4-5 বছরে যেটা আপডেট করার প্রয়োজন দেখা দিবে না। কিন্তু গ্রাফিক্স কার্ডের দাম যখন আকাশে তখন এইরকম পিসি অনেকেই বানানো বন্ধ করে দিয়েছে। তবে ফাইনালি আমার কাছে আসছে নাফি, আমাদের ছোট্ট বন্ধু, ওর জন্য একটা গেমিং পিসি বিল করা হচ্ছে। আজকের পিসিতে থাকবে 5950X, থাকবে RTX 3090 গ্রাফিক্স কার্ড, এছাড়াও কিন্তু অনেক চমৎকার কম্পোনেন্ট দিয়ে আজকের পিসিটা বিল করা হয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ মনস্টার পিসি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো রকম টানাটানি করা যাবে না। আজকের ভিডিওতে দেখাবো সবচাইতে ভালো মানের একটা গেমিং পিসি আপনারা কিভাবে বিল করতে পারেন। সো যাদের বাজেট 5 লাখ টাকার উপরে, 5,50,000 টাকার আশেপাশে, তারাই কিন্তু এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন, কারণ আমাদের আজকের পিসি বিল হয়েছে 5,45,000 টাকায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকের স্পেশাল একটা গেমিং পিসির ভিডিও। সো কথা বলবো একটু নাফির সাথে। নাফি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। ক্লাস 4 এ? হ্যাঁ। ওকে। সো এই পিসি তুমি কি জন্য বিল করছো? গেমিং আর 3D VFX এর কাজ আমি শিখবো। তাই? বাবা, চিন্তা ভাবনা অনেক দূর। 3D অ্যানিমেশনের কাজ শিখবে VFX এর কাজ। আমাদের ফিউচারটা আসলে যে কতটা ব্রাইট, আমরা যে ফিউচারে কি দেখতে পারবো এর জন্য আমরা কিন্তু আসলে কল্পনারই বাইরে। তো আমরা একটু নাফির কাছ থেকে জানি যে ও আসলে কি গেমস খেলে। কি গেমস খেলো তুমি? মাইনক্রাফট, GTA 5, ভ্যালোরেন্ট। তার মানে এই ছোট গেমগুলি এখন খেলতেছো, কিন্তু এই যে পিসি তুমি বিল করছো এটা দিয়ে অনেক বড় গেম খেলা যাবে। সো নাফি যে কাজগুলো শিখবে বলতেছে, এগুলো যদি সত্যি ও ভালো মতো শিখতে পারে তাহলে ডেফিনেটলি ওর ফিউচার কিন্তু অনেক ব্রাইট। আর বাবার কাছে যখন আবদার করছে একটা পিসি, বাবা কিন্তু ঠিকই কিনে দিছে। আর আমাদের কি করতে হবে? বাবা যেহেতু বাবার কথা রাখছে, আমাদের কি করতে হবে বলতো? পড়াশোনা ভালো করে করতে হবে। রাইট, পড়াশোনাটা সবার আগে পড়াশোনা করতে হবে ঠিকঠাক, তারপরে সময় মতো গেমস খেলতে হবে, তারপর এই পিসি দিয়ে আমাদের কাজ শিখতে হবে এবং আমাদের ফিউচারটাকে আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। যেহেতু আপনারা সবাই জানেন উইদাউট কম্পিউটার ইটস টোটালি ইম্পসিবল টু বিল্ড আপ আওয়ার লাইফ। বর্তমানে এমন একটা সিচুয়েশন যে কম্পিউটার না জানা থাকলে আপনি যত বড় শিক্ষিত হন না কেন আসলে কোনো কাজে আসবে না। সো ফাইনালি এইখানে এমন একটা পিসির আসলে বিল্ড আজকে হয়েছে যেটা আমি সত্যি অবাক, কারণ অনেক দিন যাবত এরকম পিসি বিল্ড হয় না। আর নাফির জন্য পিসিটা বিল করতে পেরে আমরাও অনেক হ্যাপি। সিবাত ভাইকে আরও একবার থ্যাঙ্কস, আমাদের ইঞ্জিনিয়ার যিনি অনেক সুন্দর করে এই পিসিটা বিল করে দিয়েছে। আর নাফি কতদিন যাবত আমাদের ভিডিও দেখতেছো? 7 মাস। 7 মাসের মতো। কেমন লাগে আমাদের ভিডিও? ভালো। ওকে। সো নাফির পিসি আমরা বিল করে ফেলেছি। নাফি কিন্তু খুবই নার্ভাস কখন বাসায় যাবে আর এই পিসিটা বাসায় নিয়ে সেট করবে, দেন গেমিং করবে। তো চলুন আমিও কথা আর বাড়াবো না, এবার একটু আইডিয়া দেই নাফির পিসিতে কি কম্পোনেন্ট আছে। নাফির পিসিতে যে প্রসেসর ইউজ করা হচ্ছে এটা রাইজেনের সবচেয়ে লেটেস্ট প্রসেসর, সবচেয়ে দামি প্রসেসর এবং সবচেয়ে স্ট্রংগেস্ট প্রসেসর, যেটার মডেল হচ্ছে Ryzen9 5950X। এবং আমারও কিন্তু স্বপ্ন আছে এটা দিয়ে একটা পিসি বিল করার। প্রসেসরটার স্পেসিফিকেশন বলে দেই, কোর 16টা আর থ্রেড হচ্ছে 32, আর এটাতে ক্যাশ আছে 72 MB। সো ধারণা করাই যায় এটার পাওয়ার কতটুকু। আমাদের আজকের বিল্ডের সাথে যে মাদারবোর্ড নাফি ইউজ করতেছে সেটা রগের আসুসের রগ Crosshair 8 এবং হিরো ওয়াইফাই। এটা তো ওয়াইফাইও আছে বিল্ট ইন এবং খুবই পাওয়ারফুল ওয়াইফাই। সো চমৎকার এই মাদারবোর্ডটা থাকবে আজকের বিল্ডের সাথে। থাকবে 4টা র্যাম। আমি যদি একটু দেখাই, সবচাইতে পছন্দনীয় একটা র্যাম G.Skill নিও Trident Z 8GB। 4টা র্যাম থাকবে, প্রত্যেকটা থাকবে 16 GB করে, আর মেগাহার্টজ হচ্ছে 3600। সো 3600 মেগাহার্টসে 4টা র্যাম থাকবে, 64 GB। এই পিসিতে স্টোরেজ যেটা ইউজ করা হচ্ছে 980 Pro 1 TB। মানে বুঝতেই পারতেছেন যে 1 TB NVMe M.2 ইউজ করা হচ্ছে, এর বাইরে কোনো স্টোরেজ আমার মনে হয় না দরকার আছে। আর আপনারা সবাই কিন্তু দেখতেছেন এখানে 4টা র্যাম ইউজ করা হবে 64 GB। সো আপনারা যারা এই টাইপের একটা পিসি বিল্ড করতে চান আপনারা কিন্তু অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে পারবেন। র্যাম 2টা লাগাইতে পারবেন 32 GB, অনেকে এইটা 500 GB লাগাইতে পারবেন কিংবা 250 GB লাগাইতে পারবেন। সো আপনারা কিন্তু চাইলে এই পিসিতে কম্প্রোমাইজ করলে 5 লাখ টাকার নিচেও পিসিটা বিল্ড করা সম্ভব। আমাদের এই বিল্ডের সাথে দামি বেশ কিছু কম্পোনেন্ট আছে, যেমন এখানে একটা গ্রাফিক্স কার্ড আছে দেখেন RTX 3090 এবং
অনেকেরই কিন্তু স্বপ্ন নয় এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে একটা পিসি বিল্ড করা, বাট গ্রাফিক্স কার্ডের প্রাইস এখনও অনেক হাই, আমরা জানি না এটা কবে স্বাভাবিক হবে। আর এটা হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের RTX 3090 গ্রাফিক্স কার্ড, যেটা 24GB GDDR6 এর একটা জিপিও, এবং এটা কিন্তু 3 ফ্যানের। আমাদের এই বিল্ডের সাথে 9টা ফ্যান ইউজ করা হচ্ছে। আর NZXT যে লিকুইড কুলারটা আমরা ইউজ করতেছি, রেডিয়েটর সেই ফ্যানগুলো খুলে ফেলা হয়েছে, সৌন্দর্য যেন আরও বাড়ে পিসিটার, সেজন্য কিন্তু কোরসায়ারের এই ফ্যানগুলো ইউজ করা হচ্ছে। সো 3টা ফ্যান রেডিয়েটরে চলে গেছে, আর বাকি যে 6টা ফ্যান আছে সেটা আমরা নিচে 3টা এবং সাইডে 3টা লাগিয়ে দিয়েছি, এবং সিং করার পরে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে পিসিটা। এই বিল্ডের সাথে লিকুইড কুলার ইউজ করা হচ্ছে NZXT Kraken Z73 RGB, এবং এই লিকুইড কুলার যে পাম্পটা আছে সেটার মধ্যে কিন্তু টেম্পারেচার, CPU এবং GPU কোনটা কত সেটা কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে। সো বাইরে থেকেই কিন্তু আপনি জাস্ট আন্দাজ করতে পারবেন আপনার প্রসেসর কতটুকু হিট হচ্ছে, গ্রাফিক্স কার্ড কতটুকু হিট হচ্ছে, এবং এটা কিন্তু খুবই চমৎকার একটা লিকুইড কুলার। দেখেন 5,45,000 টাকার একটা পিসি কিন্তু মনিটর নাই, তার মানে জাস্ট একটু ধারণা করেন যে কত ভালো ভালো জিনিস দিয়ে পিসিটা বিল্ড করা হয়েছে। আমার পাশে একটা পাওয়ার সাপ্লাই রাখা, কোরসায়ারের HX1200, এবং এই পাওয়ার সাপ্লাইটা 10 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে, আপনারা সবাই জানেন। ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই, 80+ প্লাটিনাম সার্টিফাইড। সো আমাদের আজকের বিল্ডে কিন্তু আরও অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেমন একটা হেডফোন আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আসলে জাস্ট ওয়াও, এক কথা অসাধারণ। এখানে G335 একটা গেমিং হেডফোন ইউজ করা হচ্ছে Logitech ব্র্যান্ডের। আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দিয়ে রাখলাম, এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন। দিয়ে রাখলাম আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, সেখানে ভিজিট করলে আপনারা কিন্তু আপডেটেড প্রোডাক্টের ইনফরমেশন এবং একেবারে ডিটেলসটা কিন্তু আপনারা সেখান থেকে জানতে পারবেন। G402 Hyperion Hoodie, এটা হচ্ছে Logitechের একটা গেমিং মাউস, যেটা নাফি নিচ্ছে গেমিং করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে দামি দামি এত কম্পোনেন্টও নিছে, লাস্টে মাউসের জন্য বরাদ্দ অনলি 3000 টাকার মতো। আমাদের কাছে আরও দামি মাউস আছে, আপনারা চাইলে আরও দামি মাউস নিতে পারবেন, তবে এটা ওর জন্য এনাফ আমার মনে হয়। ওর যেহেতু এটা পছন্দ, ওর এটা দিয়ে কাজ করতে ও ভালো ফিল করবে। সো এই মাউসটা থাকবে নাফির জন্য। ফাইনালি একটা কিবোর্ডও আছে আমাদের এই বিল্ডের সাথে, সেটাও কিন্তু লজিটেকের, মডেল নাম্বার G213। আর এইটা কিন্তু ও নিচ্ছে গেমিংয়ের জন্য। আপনারা যদি চান যে না আমি গেমিং করবো না, নর্মাল কাজ করবো, তাহলে আপনি চাইলে আপনার পছন্দ মতো কিবোর্ডও কিন্তু ইউজ করতে পারবেন। নট অনলি কিবোর্ড, প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আপনি আপনার পছন্দ মতো বিল্ড করতে পারবেন। এখানে আমরা নাফির পছন্দের প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আজকের পিসিটা বিল্ড করছি। আমাদের আজকের বিল্ডের সাথে কম্পিউটার কেস যেটা আমরা ইউজ করতেছি, এটা কিন্তু লিয়ানলির O11 ডাইনামিক। সবাই জানেন যে দামি যে পিসিগুলো বিল্ড হয় সেখানে সবারই ফার্স্ট চয়েস লিয়ানলি, এবং এই কেসিংয়ের বিল্ড কোয়ালিটি পাশাপাশি এর যে সৌন্দর্য সব কিছুই কিন্তু খুবই ভালো। এয়ারফ্লো থেকে শুরু করে যাবতীয় এভরিথিং যদি বিচার বিশ্লেষণ করি, তাহলে এই কেসিংটা 100-এ 100 সবারই কিন্তু পছন্দ হবে। সো দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। টোটাল পিসিটার কস্টিং হচ্ছে 5,45,000 টাকা। আর এখানে আসলে আরও একটা প্রোডাক্ট ছিল, তো আপাতত সেই প্রোডাক্টটাকে রিমুভ করা হয়েছে, এই জন্য আপনারা হিসাবটা হয়তো মিলতে নাও পারে। সো ফাইনালি প্রাইসটা দাঁড়াইছে 5,40,000 টাকা। সো আপনারা যদি এখন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসগুলো একসাথে করেন, 5,40,000 টাকা হবে। 5,40,000 টাকা এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি পিসি বিল্ড করতে পারবেন। তবে ওর আরও একটা রিকোয়ারমেন্ট আছে, একটা ইউপিএস 2000V একটা ইউপিএস লাগবে, সেটা এই মুহূর্তে আমাদের স্টকে নেই। আমরা হয়তো রিসেন্টলি ওকে একটা ইউপিএসও দিয়ে দিব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন। যাদের বাজেট 5,40,000 টাকা, তারা চাইলে এই ভিডিও থেকে আইডিয়া নিয়ে হুবহু এরকম একটা পিসি বিল্ড করতে পারেন। চাইলে আপনার পছন্দ মতো আপনি পিসি বিল্ড করতে পারেন আমাদের ওয়েবসাইট এবং শপে আসার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল্ড করে নিয়ে যান। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 আসলে আপনারা আমাকে পাবেন। মঙ্গলবার ছাড়া প্রত্যেকদিন মার্কেট খোলা আছে সকাল থেকে রাত্র 8টা পর্যন্ত। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।